This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের জন্য স্ত্রীর ওপর অত্যাচার, দুধের শিশুদেরও রেয়াত করেনি বাবা, তাদের ছুরি মেরে হত্যার চেষ্টা, 10 বছরের কারাদণ্ড হলো দোষী। নিজের 2 সন্তান ও স্ত্রীকে ছুরি মেরে মারার চেষ্টার অভিযোগে 10 বছরের কারাদণ্ড হলো যুবকের। আর চুঁচুড়া আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্ট আজ এই সাজা ঘোষণা করে। মগরা থানার বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিল এলাকার বাসিন্দা সন্দীপ পাশির সঙ্গে 2018 সালে বিয়ে হয় ওই এলাকারই জ্যোতি রাজভরের। বিয়ের পর থেকে পণের জন্য স্ত্রীর উপর অত্যাচার করত সন্দীপ। তাদের 2 ছেলে হয়, তাদের বয়স 3.5 ও 1 বছর। স্ত্রীর উপর অত্যাচারের পাশাপাশি 2 সন্তানকেও মারধর করত তাদের বাবা। মাঝে মধ্যে মাত্রা ছাড়িয়ে গেলে ছেলেদের নিয়ে বাপের বাড়ি চলে যেত জ্যোতি। 2023 সালে 19 মে অশান্তি হওয়ার সময় নিজের বাড়িতে ছুরি দিয়ে স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে সন্দীপ। 2 সন্তানকেও গলায় ও বুকে ছুরি দিয়ে মারে। জ্যোতির মা নাতিদের বাঁচাতে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে সন্দীপ। রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা 4 জনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করেন। মগরা থানা পুলিশ ঘটনা তদন্ত শুরু করে, অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে 498, 307, 326 ধারায় মামলা রুজু করা হয়। মামলার সরকারি আইনজীবী অমিয় সিংহ রায় বলেন, এই মামলায় 10 জন সাক্ষ্য দেন। হুগলি জেলায় বন্দি সন্দীপ পাশি, সেখান থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকে সে। আজ আদালত তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। জ্যোতির বাবা অলোক রাজভর বলেন, আমরা আদালতের রায় খুশি। মেয়ে জামাই নিজেরাই দেখাশোনা করে বিয়ে করেছিল, আমরা অনুষ্ঠান করে বিয়ে দিয়েছিলাম, কিন্তু কিছুদিন পর থেকেই পণের জন্য মেয়ের ওপর অত্যাচার শুরু করে। 2 নাতিকেও ছাড়তো না। ঘটনার দিন তাদেরকে ছুরি দিয়ে আঘাত করে। আমরা হাসপাতালে নিয়ে গিয়ে প্রাণ। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। মগরা থানার অন্তর্গত গ্যাঞ্জেস জুট মিলের বাসিন্দা গত ইংরেজি 14/5/18 তারিখে হিন্দু শাস্ত্র মতে জ্যোতি রাজভরের সন্দীপ পাশির সাথে বিয়ে হয়। বিয়ের 1 বছর পর থেকেই বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য জ্যোতি রাজভরকে চাপ দিতে থাকে এবং শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। সবকিছু সহ্য করেও জ্যোতি রাজভর শ্বশুর বাড়িতে থাকে। ওই স্বামীর ঔরসে 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। একজনের নাম রাজপাশি, তার বয়স 3.5 বছর। আরেকজনের নাম রাঘব পাশি, যার বয়স 1 বছর। কিন্তু সন্দীপ পাশি তার স্ত্রী পুত্রদের ঠিক মতো খেতে দিত না, বরং অত্যাচার আরো বাড়াতে থাকে। গত ইংরাজি 19/5/23 তারিখে বেলা 3টের সময় সন্দীপ পাশি ওদের মেরে ফেলার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে প্রথমে রাজপাশির বুকে মারে এবং পরে রাঘব পাশির গলায় ছুরি চালিয়ে কেটে দেয়। তাহার ফলে রক্তাক্ত জখম হয়। তখন জ্যোতি রাজভর তাদের বাঁচাতে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে এবং বাম হাতের কবজি কেটে যায়। তারপর ওই জ্যোতি রাজভরের বাবা ও মা ঘটনাস্থলে এসে তাদের বাঁচাতে গেলে ওই মা নীলম রাজভরকে ছুরি দিয়ে ডান হাত আঘাত করে। তার ফলে রক্তাক্ত জখম হয়। ওই অবস্থায় তাদের সকলকে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য এবং ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে তাদের সিরিয়াস ইনজুরি দেখে সঙ্গে সঙ্গে ভর্তি করে নেয় এবং চিকিৎসা করে। এই ঘটনায় একজন খুন হয়েছিল, মানে ওর ছেলে। আসামি 2 ছেলে এবং স্ত্রী এবং শাশুড়ি। মানে মেরেছিল কাকে? কেউ খুন মারা গেছিল না মারা যায়, মারা যেত। অ্যাটেম্পট টু মার্ডার, মানে মেরে ফেলার উদ্দেশ্যে ওই ছুরি চালিয়ে। তারপর কি হলো মামলাটা? তারপর কি হলো? কতজন সাক্ষী হলো? কি হলো? সাক্ষী হয়েছিল 10 জন। 10 জনের সাক্ষীরা খুব ভালো সাক্ষী দিয়েছে এবং প্রসিকিউশন কেসকে প্রমাণ করেছে এবং আজকে মোট 14 বছরের জেল আদালত দিয়েছে। 14 বছরের জেল, 14 বছর সাজা দিয়েছে। সে থেকে আমরা এই কেসে এই কোর্টে আসছি। আমরা আজকে ফয়সালা হলো আমাদের মনে শান্তি পেলাম। আজকে ফয়সালা পেয়েছি আমরা কানুন হিসাবে। 14 বছরের জেল। 14 বছরের জেল হয়েছে। আপনারা খুশি হয়েছেন? হ্যাঁ স্যার, একটু খুশি তো থাকবে, মনে যে কানুন যা ফয়সালা দিয়েছে তো ভালোই দিয়েছে আমাদের। জামাই কি করতো? কি
ওই টুকটাক ওইদিকে কাজ করতো আর বউদের দেখাশোনা করে বিয়ে দিয়েছিলাম নাকি নিজেরা করেছিল? না নিজে থেকে করেছি, ফাঁড়িতে আমরা বিয়ে দিয়েছিলাম আর সবাই বাড়ির লোক ছিল। টাকা পয়সা নিয়েছিল? না সব টাকা পয়সা নেই, এইবার টাকা যখন বিয়ে হয়ে গেছে বাচ্চা পাচা হয়ে গেছে তখন টাকা চাইতো এরা সবসময়। টর্চার করতো, অনেক টর্চার করতো, যেখানে নিয়ে থাকতো টর্চার। নাতি দুটোকে মারধর করতো? হ্যাঁ নাতি এরকম মা তো একবার তো কোটি থেকে ছাতা থেকে ফেলে দিয়েছিল, বড় না হাত থেকে ফেলে দিয়েছিল? হ্যাঁ এই বাচ্চাটাকে ফেলে দিয়েছিল একবার এরকম করে। তারপর কি করলো, মানে ঘটনার দিন আপনারা জানতে পারলেন কি করে? আবার আমরা এইখানে থানায় জানিয়ে তারপরে আমরা বললাম, ও নিয়ে চলে গেছে মেয়েকে নিয়ে গিয়ে, আর ঠিক 10 দিন পরে বাচ্চাদেরকে ঘটনা করছে। তাহলে পাড়ায় একটা লোক ছিল ভদ্রলোক, উনি বললো, ফোন করে বললে আপনার মেয়েকে বাড়িতে ঝামেলা চলছে, মানে চাকু ফাকু মনে হচ্ছে নিয়েছে, মেরে দিয়েছে নাকি। তখন আমার স্ত্রী দুজনই ওইখানে তাড়াতাড়ি গেলাম আমরা। 10 মিনিট 8 মিনিট লাগে ওর বাড়ি থেকে আমার বাড়িতে গেলাম, তো দেখছি আমার বউ একে মেরে দিয়েছিল, রাজপাশিতে মেরেছে। তারপরে রাজপাশি পালাচ্ছে, চাকু নিয়ে ও পিছনে যাচ্ছে। তখন আমার বউ ওকে ধরেছে বাঁচাবার জন্য, তখন আমার বউর উপরে ঘাত করেছে। আর ছোট বাচ্চাটাকে 1 বছরের পাশে ছিল, ওর গলা পুরো কেটে দিয়েছিল। আমার বউকে বাঁচাতে গেলে পুরো চাকু কেটে মেরেছে, এইদিকে মেরে পুরো হাতে কেটে দিয়েছে। কতজনকে মেরেছিল চাকু? 3 জনকে পুরো মেরেছিল। 3 জনকে সঙ্গে সঙ্গে আমরা গাড়ি করে হসপিটালে নিয়ে আসলাম সঙ্গে সঙ্গে। আজকে যে বিচার হলো তাতে খুশি আপনি? হ্যাঁ, আর আমাদের এই কোর্টে ধন্যবাদ জানাবো কি আমাদের কানুনি ছাত্রীকে ভালো ফাঁসলা পেয়েছে।